ভোট দিতে চাও, আগে 500 টাকা জমা করো, তারপর পরীক্ষা দাও, পাস করলে তবেই ভোট দিতে পারবে। এরকমই নিয়ম তৈরি হয়েছিল একসময়, যাতে সবাই ভোট দিতে না পারে। আজ ভোট দেওয়া খুব সিম্পল, বাটন চাপো, ডান। তবে এই ডেমোক্রেসির আইডিয়াটা কিন্তু একদম নতুন নয়। এর শুরুটা হয়েছিল প্রাচীন গ্রিসের স্পার্টা আর অ্যাথেন্সে। মজার বিষয় হলো, অ্যাথেন্সে ভোট দেওয়ার পদ্ধতিটা ছিল বেশ অদ্ভুত। তারা মাটির পাত্রের টুকরো বা অস্ট্রাক্যান ব্যবহার করতো ভোট দেওয়ার জন্য। একে বলা হতো অস্ট্রোসিজম। রোমানরা আবার এক ধাপ এগিয়ে প্রথম সিক্রেট ব্যালট প্রথা চালু করলেন, যাতে কেউ ভয় না দেখিয়ে ভোট দিতে পারে। কিন্তু সেখানেও গন্ডগোল, ভোট কেনা বেচা আর মারপিট ছিল নিত্যদিনের ঘটনা। সময়ের সাথে সাথে মানুষ আপগ্রেড হলো, কিন্তু 1776 সালে এসেও সবাই ভোট দিতে পারতো না। শুধু সেই সব সাদা চামড়ার পুরুষরা ভোট দিতে পারতো যাদের প্রচুর সম্পত্তি ছিল, মানে যাদের পকেটে টাকা নেই, তার মতামতের কোনো দাম নেই। এরপর 1870 সালে আফ্রিকান আমেরিকানদের ভোট অধিকার দেওয়া হলো ঠিকই, কিন্তু সেখানেও নোংরা রাজনীতি শুরু হয়। সাউদার্ন স্টেটগুলো পোল ট্যাক্স বা ভোট দেওয়ার ফি আর লিটারেসি টেস্টের মতো কঠিন পরীক্ষা চালু করে, যাতে গরিব আর পিছিয়ে পড়া মানুষগুলো ভোট দিতে না পারে। এমনকি কিছু জায়গায় তো এমনও নিয়ম ছিল যে কোনো এক পার্টিকুলার ধর্মের মানুষই ভোট দিতে পারবে। নারীদের কথা ভাবলে তো আরো অবাক হবেন। 1920 সালের আগে আমেরিকাতে নারীদের কোনো ভোটাধিকার ছিল না। কয়েক দশকের লড়াই আর আন্দোলনের পর তারা এই অধিকার পায়। কিন্তু ইন্ডিয়া স্বাধীনতা অর্জনের পরেই একটা বোল্ড ডিসিশন নেয়, জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্কদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। এবং 1951-52 ইন্ডিয়ান জেনারেল ইলেকশনে প্রথমবার কোটি কোটি মানুষ ভোট দেয়। এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেটিক এক্সপেরিমেন্ট। তবে আমার মনে হয় আজও মানুষ ডেভেলপমেন্ট না দেখে আইডেন্টিটি দেখে ভোট দেয়।